বিএনপির আব্বা, বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে গ্রেপ্তার করেছে তারেক জিয়ার পুলিশ। জুলাই চেতনার দাবি এটাই। আর চুপ্পুর রক্তে আওয়ামী লীগ, মুজিব বাহিনীর লোক। সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তার সর্বশেষ নজির আমরা খোদ রাষ্ট্রীয়ভাবে একজন ফ্যাসিবাদের আইকনকে রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ডিবি তাকে আটক করেছে রাজারবাগ তার সরকারি কোয়ার্টার থেকে। হয়ে গেল মালা বদল না, হয়ে গেল গোপালগঞ্জের নাম বদল, গোপালগঞ্জের নাম পরিবর্তন হয়ে গেল, মুজিববাদের কবর রচনা হয়ে গেল। বন্ধুরা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে না, আর হাসবে না। গোপালগঞ্জের নাম পরিবর্তন হওয়ার সাথে সাথে এই জায়গায় আরেকটা নামও দেওয়া হলো, সেই নামটা হলো। আর যদি জামাতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকতো তাহলে এ ভারত দৈনিক 7 বার আব্বা আব্বা ডাকলো এই বাংলাদেশকে। কারণ কি জানেন? 3টা কারণ। যে 3টা কারণে ভারত বাংলাদেশকে ভাগের মতো ভয় পায়, আজকে এই 3টা কারণ নিয়ে আলোচনা করব। 1 নম্বর কারণ হচ্ছে ভারতের উগ্রবাদী হিন্দুদের জন্য আল্লাহ লানত হয়তো বা যে কোনো মুহূর্তে আসবে। আল্লাহ লানতের অপেক্ষায় আছি আমরা। মসজিদ ভেঙ্গে দিয়েছেন, মসজিদের ভিতরে মুসল্লিদেরকে মেরেছেন। আল্লাহর ঘরে প্রস্রাব করাটা, আল্লাহর সাথে এই গাদ্দারি করাটা, আল্লাহর সাথে এই পাওয়ার দেখানোটা আল্লাহ বরদাস্ত করবে বলে আমি মনে করি না। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আর যদি জামাতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকতো তাহলে এ ভারত দৈনিক 7 বার আব্বা আব্বা ডাকলো এই বাংলাদেশকে। কারণ কি জানেন? 3টা কারণ। যে 3টা কারণে ভারত বাংলাদেশকে ভাগের মতো ভয় পায়, আজকে এই 3টা কারণ নিয়ে আলোচনা করব। 1 নম্বর কারণ হচ্ছে, জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা 1 নম্বরে যে কাজটা করবে সে কাজটা হলো দেশের সামরিক শক্তিকে বৃদ্ধি করবে। তো দেশের সামরিক শক্তি যদি বৃদ্ধি করে, ভারত মনে করে বাংলাদেশে যদি সামরিক শক্তি বৃদ্ধি হয়, বাংলাদেশের সামরিক শক্তি যদি শক্তিশালী হয়, তাহলে তারা হুমকির মুখে, তারা ভয় পায় জামাত, এর জন্য জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। 2 নম্বর কারণ হচ্ছে, জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে তারা নিঃস্বার্থে কাজ করবে, তারা দেশের স্বার্থে কাজ করবে। একমাত্র যদি দেশের স্বার্থে কাজ করে, রাষ্ট্রের স্বার্থে যদি শুধু একমাত্র কাজ করে, নিজের স্বার্থে কাজ না করে, তাহলে তারা কি করবে? দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। তো দেশের দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, অটোমেটিকলি দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে যাবে। আর 3 নম্বর কারণ হচ্ছে, জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে তারা দেশের মানচিত্র নিয়ে কথা বলবে। ওই যে ব্রিটিশ মানচিত্র আমাদেরকে দেখিয়ে গেছে, সেই ব্রিটিশ মানচিত্র অনুসারে এই 7 সিস্টারগুলো আমাদের, তখন জামাত ইসলাম আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আদালতে দেন দরবার করবে আর এগুলি নিয়ে কথা বলবে। তো এগুলি নিয়ে যদি কথা বলে, তাহলে ভারত কিন্তু এই 7 সিস্টার ধরে রাখতে পারবে না। আমরা পাকিস্তান এবং চায়নার সাথে সহযোগিতায় আমাদের এই প্রদেশগুলো আমরা উদ্ধার করতে পারবো। সেজন্য জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতা আসতে দেওয়া হবে না। অন্য যেই কোনো দল আসুক, যদি একটা মন্ত্রী, একটা এমপি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিতে পারে, লুটে বেটা খাইতে পারে, ধ্বংস হইলে বাংলাদেশ হবে এদের কি? তাই জামাত ইসলামকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। অন্য দল আসুক, আর অন্য দলের নেতাকর্মীরা মনে করে আমি যদি কোটি কোটি টাকা কামাই করতে পারি, তাহলে ভারত যা মন্দ তা করুক, আমার কি? আমার ব্যক্তি স্বার্থ হইতেছে। শুধু এই 3টা কারণে জামাত ইসলামকে ভাগের মতো ভয় পায় এই ভারত। সেজন্য জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বিগত 17 বছর কিভাবে হত্যা, গুম, নির্যাতন, ফাঁসি, জেল, জুলুম যা নির্যাতন করেছে 17 বছর, তা সারা পৃথিবী দেখেছে। সেজন্য জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসবে না, আর জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বিএনপির আব্বা, বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে বঙ্গভবনে বসে কি করছে আপনি শুনলে অবাক হবেন। কি ঘটাচ্ছে? দর্শক, জনগণকে জরুরি পদক্ষেপ নিতে হবে। আমরা তো বলবো এখানে উচিত জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী রাষ্ট্রপতি চুপ্পুর ছেলেকে বঙ্গভবন থেকে টেনে হিঁচড়ে নামানো উচিত। জুলাই চেতনার দাবি এটাই। বঙ্গভবনের ভিতরে বসে জুলাই যোদ্ধাদের হুমকি দেয়। এদিকে হাসিনা দেশে ফেরার মহাপরিকল্পনা করছে।
এবং অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এটার পেছনে অবশ্য আমরা আন্তর্জাতিক রাজনীতি সমীকরণও কানেক্ট করেছি, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত শেখ হাসিনাকে এই আশ্বাস দিয়েছে যে 6 মাসের মধ্যে তোমাকে বাংলাদেশে ঢুকাবো এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো, হয়তো কিছুদিন জেল কাটা লাগবে। সেই মুহূর্তে সুখপুর ছেলে বঙ্গভবনে বসে জুলাই যোদ্ধাকে হুমকি দেওয়া, জুলাই যোদ্ধাদের হুমকি দেওয়া, তালিকা করা, এটা প্রমাণ করে যে চুপ্পুর সাথে শেখ হাসিনার কানেকশন আছে। এবং শেখ হাসিনা যদি দেশে আসতে পারেন, তারপরে চুপ্পু বলবে যে না, আমার কাছে তিনি পদত্যাগ করেননি। এতে বেশি কঠিন কিছু না। সাপোজ এটা এত হালকাভাবে নেওয়া ঠিক না, এটা হবে না, কিন্তু তারপরেও হালকাভাবে নেওয়া উচিত না। জাস্ট যদি সেনাবাহিনী, এখন সেনাবাহিনী কিন্তু আবার যুক্তরাষ্ট্র লাইনে, এটা নিয়ে আমি আলাদা আলোচনা করেছি। বাংলাদেশ বা পৃথিবীর এইসব বাংলাদেশ টাইপের দেশের সেনাবাহিনী কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারেনি। যুক্তরাষ্ট্রের কাছে যেটা হক, সেনাবাহিনীর কাছে সেটি হক হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে যেটা অন্যায়, সেনাবাহিনীর কাছে সেটি অন্যায় হয়েছে। এই জন্য যুক্তরাষ্ট্র যার বিরুদ্ধে, তার বিরুদ্ধে সেনাবাহিনী কু ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র যার পক্ষে, সেনাবাহিনী তার পক্ষে গণহত্যা করে হলেও থেকেছে। যেমন যতক্ষণ যুক্তরাষ্ট্র হাসিনার পক্ষে ছিল, যুক্তরাষ্ট্র সেনাবাহিনী কারফিউতে গুলি চালিয়েছে। যেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাত ছেড়ে দিয়েছে, তারপরে সেনাবাহিনী ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে। এই মেকানিজম কিন্তু আমরা কেউ খেয়াল করি না, আমরা শুধু ধন্যবাদ নিয়ে আছি। রাজনীতি এত সোজা না। তো সেই যুক্তরাষ্ট্র যদি চায়, সেনাবাহিনীকে যদি বলে যে শেখ হাসিনার পক্ষে আপনারা অবস্থান নিন, জাস্ট সেনাবাহিনী বিমানবন্দরটায় নিয়ন্ত্রণে নেবে, যে শেখ হাসিনা নামছে আর ট্রাভেল পাস নিয়ে, ঠিক আছে। এখন সেনাবাহিনী যদি বলে ঠিক আছে, যদি শেখ হাসিনার পদত্যাগপত্র থাকে, তাহলে তিনি পদত্যাগ করেছেন, তিনি গণহত্যাকারী, তিনি অ্যারেস্ট হবেন। তারপর সেনাবাহিনী তাকে নির্বিঘ্নে একটা উন্নত জেলে বা ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাবে এবং তাকে অ্যারেস্ট হিসেবে দেখাবে। তার বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে মাঝে মাঝে 2 দিন আদালতে নেবে, এক পর্যায়ে জামিন হবে বা ইত্যাদি ইত্যাদি। এটা একটা প্ল্যান, আমি বলছি না যেটা বাস্তবায়ন হবে। এভাবে ষড়যন্ত্র হচ্ছে। আবার যদি পদত্যাগপত্র দেখাতে না পারেন, তাহলে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তখন দেখবেন যে প্রশাসনে যারা আছে, এই প্রশাসন তো পুরোটাই আওয়ামী প্রশাসন, তারা সবাই পোল্টি মারছে। তারা সবাই বলবে যে না, এটা তো আমরা তো শেখ হাসিনারই লোক ছিলাম, বাধ্য হয়ে এতদিন এই সেই করেছি। শেখ হাসিনাই তো বৈধ প্রধানমন্ত্রী, তিনি তো পদত্যাগ করেনি, বাকি সব প্রক্রিয়া অবৈধ। পদত্যাগপত্রটা দেখাতে হবে। এখন পদত্যাগ করেন নাই, এটা কিন্তু চুপ্পু আগেই বলেছেন। আর চুপ্পুর রক্তে আওয়ামী লীগ, মুজিব বাহিনীর লোক। তারা বিএনপির প্রশ্রয়ে বঙ্গভবনে বসে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে এবং চুপ্পু বসে আছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তখন চুপ্পু জীবনের ঝুঁকি নিয়ে হলো শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন, ঝুঁকি নিয়ে হলো বলবেন যে না, আমার মাধ্যমে বিএনপি বাধ্য করিয়েছে এইটা বলাতে সেইটা বলাতে, ইউনূস বাধ্য করিয়েছে এইটা বলাতে সেইটা বলাতে, আসলে আমি হচ্ছি শেখ হাসিনার লোক, শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি মাননীয় বৈধ প্রধানমন্ত্রী। এই বিপদে পড়তে পারে বিএনপি সরকার। আর চুপ্পুর ছেলে জুলাই যোদ্ধাদের তালিকা করছেন এই স্বপ্ন থেকে, যে এখন যতই আমাদেরকে জোর করাও, আমাদের গডিস শেখ হাসিনা আসবে, তারপরে আমরা আবার বহাল তবিয়তেই থাকবো, আমাদের সাথে শেখ হাসিনা তো যোগাযোগ আছে। এই স্বপ্ন থেকে বঙ্গভবনে বসে জুলাই যোদ্ধাদের হুমকি দেওয়ার ধৃষ্টতা দেখাতে পেরেছেন চুপ্পুর ছেলে। এই জন্য জুলাই চেতনার দাবি, আমরা একটা কথাই বলতে চাই, জুলাই চেতনার দাবি, বঙ্গভবন থেকে চুপ্পুর ছেলেকে টেনে হিস্টে বের করতে হবে। এগুলো যদি না করে, বিএনপি বেকায়দা করে, সবচেয়ে বড় বেকায়দাটা বিএনপি করবে, কারণ ক্ষমতায় তো বিএনপি। আসল মাইটটা খাবে বিএনপি, আসল ডলাটা খাবে বিএনপি, যদি এই চুপ্পুদের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়। ইটস ভেরি অ্যালার্মিং ফর বিএনপি। বিএনপি কি টনক নড়বে না? বিএনপি এখন কিন্তু ওয়েট অ্যান্ড সি, যে দেখি কি হয়। এই পরিস্থিতি আছে। অবশ্যই চুপ্পুর ছেলেকে গ্রেপ্তার করতে হবে, আমরা সেই গ্রেপ্তারের দাবি জানছি। বঙ্গভবন থেকে টেনে হিস্ট্রে বের করা মানে গ্রেপ্তার করা, আমরা মবের কথা বলছি না, আর বঙ্গভবনে মব করা সম্ভব নয়। এবং চুপ্পুর ছেলে এত বড় কাণ্ড ঘটাচ্ছেন, কোনো মিডিয়াও কিছু বলছেন। এখন মিডিয়াগুলো কিন্তু আওয়ামী লীগকে নর্মালাইজ করছে এবং তারা আসতে পারে, আসবে, এই হাইপকে বৈধতা দিচ্ছেন। আর সোশ্যাল মিডিয়ায় তো গোলাম মোল্লা রনিরা আধা জল খেয়ে লেগে আছেন কিভাবে আওয়ামী লীগকে নর্মালাইজ করবেন, এবং আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ হবে না, এমনকি প্রধানমন্ত্রী হিসেবে আসবে, ভারত যুক্তরাষ্ট্র তাদেরকে এনে দিবে, এরকম হাইপ তৈরি করছে। এই চুপ্পুর ছেলের এই কাণ্ডের বিরুদ্ধে মিডিয়াগুলো চুপ। একমাত্র আমার দেশ জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে, একমাত্র আমার দেশ, নয়াদিগন্ত, সংগ্রাম, এগুলো ধনছে পত্রিকা, ওগুলো পত্রিকা হিসেবে ওগুলো কোনো দাম নাই। কিন্তু আমার দেশের সামাজিক প্রভাব আছে, তারা তাসির ক্রিয়েট করতে পারে এবং সোশ্যাল এজেন্ডা সেট করতে পারে। আমার দেশ একমাত্র কার্যকর জুলাইপন্থী, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করা পত্রিকা হচ্ছে আমার দেশ। তারা রিপোর্ট করেছে জুলাই যোদ্ধাকে রাষ্ট্রপতি চুপ্পুর ছেলের হুমকি। শুধু ওই জুলাই যোদ্ধাকে রাষ্ট্রপতি চুপ্পুর ছেলে হুমকি দিচ্ছে না, সমস্ত জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে। বিএনপি টনক নড়বে, কিন্তু সময় শেষ হওয়ার পর এটা অনিবার্য যে বিএনপি, জামাত, এনসিপি মিলেমিশে আওয়ামী লীগকে ঠেকাবে, এটা আমি নিশ্চিত। তবে আগে যদি ঠেকাতে পারেন তাহলে ক্ষয়ক্ষতি কম হবে। এখন যদি চুপ্পুর ছেলেকে টেনে হিসেবে বের করতে পারেন, তারপর চুপ্পুকে গ্রেপ্তার করতে পারেন, সমস্যার সমাধান 80% এখানে হয়ে গেছে। হয়ে গেল মালা বদল না, হয়ে গেল গোপালগঞ্জের নাম বদল, গোপালগঞ্জের নাম পরিবর্তন হয়ে গেল, মুজিববাদের কবর রচনা হয়ে গেল। বন্ধুরা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে না, আর হাসবে না। আরেকটা খবর, শেখ হাসিনার এই যে গোপালগঞ্জের নাম পরিবর্তন হওয়ার সাথে সাথে
গোপালগঞ্জের নাম পরিবর্তন হওয়ার সাথে সাথে এই জায়গায় আরেকটা নামও দেওয়া হলো, সেই নামটা হলো শহীদ আবু সাইদ নগর। গোপালগঞ্জ এখন আর গোপালগঞ্জ কেউ বলতে পারবে না। আমার নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী, দেশ নেত্রী, মানবতার নেত্রী তারেক রহমানের গর্বিত মাথা, সেই 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রীর নাম, প্রধানমন্ত্রীর সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়ে গেছে বন্ধুরা। যখন খালেদা জিয়াকে সেই বালুর টাক দিয়ে গুলশানে বাসার মধ্যে আটকে দিয়েছিল, মার্চ ফর ডেমোক্রেসির আন্দোলনে যখন উনি অগ্রসেনানী হিসাবে নেতৃত্ব দিবেন, সেই সময় যখন গোপালগঞ্জের পুলিশ, তখন সময় ঢাকার আপনার 37টা থানার 31টা থানার ওসি ছিল গোপালগঞ্জের, ফরিদপুরের, সেই সময় তিনি বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন, বাংলার নাম বাংলাদেশ থাকবে কিন্তু গোপালগঞ্জের নাম পরিবর্তন হয়ে যাবে। আজ আমার নেত্রীর সেই নাম পরিবর্তন হওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আমি ধন্যবাদ জানাই, তারেক রহমানকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের 20 কোটি মানুষকে ধন্যবাদ জানাই, সমস্ত দলকে যারা জুলাই যুদ্ধ সংগঠিত করেছেন, যারা জুলাই গণ অভ্যুত্থান করেছেন, 5 আগস্টে বাংলাদেশের সেই কুলাঙ্গার, সেই নাস্তিক, সেই ফেরাউন, সেই নমরুদ, সেই স্বৈরাচারী, সেই বেঈমান ভারতের দালাল সরকারকে উৎখাত করার জন্য এবং গোপালগঞ্জের নাম পরিবর্তন হওয়ার সেই সমস্ত কৃতিত্ব আমি বাংলার জনগণকে দেই। সাবাস বাংলাদেশ, সাবাস। প্রফেসর ইউনূস তার অসমাপ্ত কাজ শেষ করতে, অসমাপ্ত সংস্কার সম্পন্ন করতে বিরাট শক্তি অর্জন করে বাংলাদেশে ফিরবেন এবং ইউনূসকে ঘিরে মহা কর্মযজ্ঞ চলছে, বিরাট কার্যক্রম এবং বিরল কার্যক্রম চলছে। কারণ প্রফেসর ইউনূস এখন একজন নন স্টেট অ্যাক্টর, তাকে ঘিরে যে কার্যক্রম আমরা দেখছি, নন স্টেট অ্যাক্টরকে ঘিরে এই ধরনের কার্যক্রম বিরল, এটা হওয়ার কথা না, কিন্তু হচ্ছে। এর মানে তিনি শক্তি অর্জন করছেন। আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি চুপ্পুকে সরাতে বাধ্য, এমনিতে চুপ্পুর ছেলে এক আকাম ঘটাচ্ছে, আবার শেখ হাসিনা ফেরার কথা বলছেন, তখন শেখ হাসিনা বিমানবন্দরে নেমে যদি বলেন আমার পদত্যাগপত্র দেখান, চুপ্পু তো আগেই বলেছে পদত্যাগপত্র নাই, তখন তো বেকায়দা পড়বে, যার ফলে চুপ্পুকে সরিয়ে দেওয়া বিএনপির জন্য এখন জরুরি হয়ে পড়েছে। যেটা ঈদুল আজহার জামাতে দেখেছি যে প্রধানমন্ত্রী দ্বারা কাছেও আসতে দেননি চুপ্পুকে, অথচ রাষ্ট্রাচার হিসাবে প্রধানমন্ত্রীর পাশেই বসবেন রাষ্ট্রপতি, কিন্তু সেটা হয়নি। প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী, তার পাশে আরেক মন্ত্রী, তার পাশে আরেক মন্ত্রী, তার অনেক পরে রাষ্ট্রপতি বসেছেন। এটা একটা বার্তা যে তোমার সময় ঘনিয়ে আসছে। তো দর্শক, এই জায়গায় ইউনূসকে কাছে টানার চেষ্টা করছে বলে মনে হচ্ছে এবং ইউনূসকে ঘিরে যে বিরল কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সে, আরো দেশের বিভিন্ন জায়গায়, দেশের ভিতরে যে হিসাব নিকাশ, এগুলো বিএনপি সরকারের কনসেন্টই হচ্ছে, এমনকি খলিল রহমান এগুলোতে হেল্প করছে। সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমানের সরাসরি প্যাট্রোনাইজেশন এগুলো হচ্ছে। এর মাধ্যমে ইউনূস অনেক শক্তি অর্জন করছেন, তারপরে ফিরছেন, তার অসমাপ্ত কাজ শেষ করবেন, বিরল কর্মযজ্ঞ চলছে। তো মনে হচ্ছে যে হয় রাষ্ট্রপতি নইলে প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সিনিয়র মন্ত্রী মর্যাদায়। আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলে তিনি বাংলাদেশে থাকবেন না, তিনি পুরো ইউরোপ চষে বেড়াবেন, এরকম একটা দায়িত্ব ইউনূস পেতে পারেন। তাও একদম দীর্ঘদিনের জন্য না, পুরো 5 বছর জন্য না। তাকে যদি বিশেষ দূত বানানো হয়, এরপরে তিনি জাতিসংঘের মহাসচিব পদের জন্য লড়বেন, তখনই এই দায়িত্ব থেকে চলে যাবেন। কিন্তু তারেক সরকারের একটা দায়িত্ব, শক্তিশালী একটা অবস্থান ইউনূস করতে যাচ্ছেন। ইউনূসের লোক খলিল রহমান সহ আরো অনেকে আছে বিএনপি সরকারে। ইউনূস যদি এখানে আসেন এবং এটা ইউনূস বিশেষ দূত হিসাবে আসুক, রাষ্ট্রপতি হিসাবে আসুক, তার প্রিকন্ডিশন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তিনি তার অসমাপ্ত কাজ শেষ করবেন এবং ইতিহাস যাতে ইউনূসকে মূল্যায়ন করে। ইউনূস কিন্তু হাল ছেড়ে দেননি যে না আমার আলোচনা নেই, এখন আমি আর আসবো না, আমি শেষ, আমি আমার কাজ নিয়ে থাকি, তা না, তিনি রাষ্ট্রকেন্দ্রিক তৎপরতা চালাচ্ছেন। এবার আসেন দেখাই আমরা তাকে ঘিরে কি কর্মযোগ্য চলছে। এটাকে মহাকর্মযোগ্য বললে ভুল হবে না। ডক্টর ইউনূসের সঙ্গে প্যারিসের নতুন মেয়রের সাক্ষাৎ। প্রফেসর ইউনূস তিনি একজন সোশ্যাল বিজনেসম্যান, সোশ্যাল বিজনেস করেন। হ্যাঁ, অন্যান্য তার সোশ্যাল বিজনেসের অংশ হিসেবে যেমন গ্রামীণ ফোনের যে টেলিনর কোম্পানি, তাদের সাথে গ্রামীণ ফোন, গ্রামীণ এদের শেয়ার টেয়ার আছে, নানান কিছু আর কিছু ব্যবসা বাণিজ্য আছে, তার বিশ্ববিদ্যালয় আছে, এগুলো নিয়ে থাকবেন। কিন্তু প্যারিসের মেয়রের সাথে তার কাজটা কি? কিন্তু প্যারিসের মেয়র না, ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের সাথে তিনি মিটিং করছেন। এমনকি ফ্রান্সে প্রফেসর ইউনূস যে গুরুত্ব পাচ্ছেন, তাকে ঘিরে ফ্রান্স সরকারের যে আগ্রহ, ফ্রান্স ওটা ইউনূসের একটা দপ্তর, ওখানে তিনি থাকতে পছন্দ করেন। ইউনূসকে ঘিরে ইউরোপের যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, এটা স্টেট স্পন্সর ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, ইউনূসকে ঘিরে নন স্টেট আগ্রহ থাকতে পারে, বাট আমরা সরাসরি স্টেট অ্যাক্টরসদের আগ্রহ দেখতে পাচ্ছি। এটা নিঃসন্দেহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে হচ্ছে। কারণ কেউ যে ইউনূসকে শক্তিশালী করে তাকে একটা বিশেষ কিছু বানাতে হবে। আমরা এই যে প্যারিসের নতুন মেয়রের সাথে সাক্ষাৎ, এবং সাক্ষাতে সোশ্যাল বিজনেস নিয়ে তো আলোচনা হয়েছেই, আরো যেসব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশের প্ল্যান বা যেসব পরিকল্পনা নিয়ে কথা বলছেন, বেকারত্ব দূরীকরণ, 3.0 ইত্যাদি ইত্যাদি, এগুলো রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রীয় এক্সিকিউটিভ পাওয়ার ছাড়া এটা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এরপরে ইউনূস ফ্রান্স
French Minister for Gender Equality and the Fight Against Discrimination speak to a group of concerned citizens of Paris. ইউনুস নিজে একের পর এক প্রেস রিলিজ দিচ্ছেন, তো সেখানে মিনিস্টারদের সাথে মিটিং হচ্ছে। কোনো নন স্টেট অ্যাক্টর বিদেশে সফরে একের পর এক মন্ত্রীদের সাথে মিটিং করে? তিনি ব্যবসায়ীদের সাথে মিটিং করুক, তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সাথে মিটিং করুক, এনজিওর সাথে মিটিং করুক, না, তিনি একদম মন্ত্রীদের সাথে মিটিং করছেন। এইভাবে মন্ত্রীদের শিডিউল, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মানে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনা ছাড়া সম্ভব নয়। একদম স্পষ্ট কথা। ইউরোপ একটা স্ট্যান্ডার্ডে চলে, তো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আয়োজন করে দিচ্ছে। তিনি ভিভিআইপি মর্যাদা নিয়ে সেখানে গিয়েছেন। দেশে যেরকম তিনি ভিভিআইপি প্রোটোকল পাচ্ছেন, সেখানেও পাচ্ছেন। মানে বিএনপি সরকারই তাকে শক্তিশালী সুযোগ দিচ্ছে বা হেল্প করছে। আর এই কারণেই এইসব কাজ যেন ইউজ করতে পারেন, এই জন্যই তার লোক খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। খলিল তার নিজের মতো করে কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তো অগাধ ক্ষমতা। ইউনুস ভিজিটিং ফ্রান্স ফর হাই লেভেল মিটিংস উইথ সোশ্যাল বিজনেস গ্রুপস অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়ালস। সোশ্যাল বিজনেস গ্রুপস পর্যন্ত ঠিক ছিল, কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালস মানে মনে হয় যেন বাংলাদেশের রাষ্ট্রপতি গেছেন। আরে ইউনুস ফ্রান্সে যাদের সাথে মিটিং করছেন, ইউনুস নিজেই প্রেস রিলিজ দিয়ে যেটা জানাচ্ছেন, এবং ইউনুসের পরিচয় কিন্তু তিনি ফর্মার চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, যেটা প্রধানমন্ত্রী মর্যাদার, এই পরিচয় কোথাও দিচ্ছেন না। তিনি পরিচয় দিচ্ছেন যে নোবেল পিস প্রাইজ লরেট প্রফেসর। এর মানে প্রধান উপদেষ্টার চাইতেও বড় রাষ্ট্রপতি তিনি সামনে হবেন। এই জন্য ফর্মার বা এক্স চিফ অ্যাডভাইজার এই পরিচয় তার কাছে মুখ্য নয়, এটাও সিগনিফিকেন্ট। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।